ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো যে আপডেটটা নিয়ে বিশেষতভাবে কথা বলবো সেটা নিয়ে অবশ্যই জিৎ ফ্যান্সেরা বিশালভাবে ওয়েট করে থাকে এই আপডেটটা জানার জন্য। কারণ আমরা সকলেই জানি যে জিতের তরফ থেকে সেরকমভাবে আমরা আপডেট পাই না, এবং তার লাস্ট যে ছবি এসেছিল বুমেরাং, তারপর থেকে তো আর সেরকমভাবে তার এন্ড থেকে কোনো আপডেট উঠেই আসেনি। তার লাস্ট আপডেট বুমেরাং থেকে আসে এবং তারপরে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে আমরা আপডেট পাই, এবং খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের এখনও পর্যন্ত কিন্তু শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাও এই ছবির কিন্তু কোনো রকম কিন্তু পোস্টার বা কিছু কিন্তু আমরা তার জন্মদিনের দিনও কিন্তু আমরা দেখতে পাইনি। এবার যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু সেটা একটা নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম থেকে সেই কাজটা আসছে, তো তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি বা একটা ওয়েব সিরিজের কাজের সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু একটু অন্যভাবে হয়। এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের যেটা জিতের নিজের প্রোডাকশন হাউস, সেখানে যেহেতু তার নিজের প্রোডাকশন হাউস থাকে, সেহেতু তার পুরোপুরি ডিসিশন মেকিং কিন্তু জিতের ওপরই থাকে। কিন্তু এটা নেটফ্লিক্সের ওপর এই সিদ্ধান্তটা পুরোপুরি নেটফ্লিক্সের ওপর, এবং সেই কারণবশত যতদিন না সেই কাজের কোনো রকম আপডেট বা সেই কাজের প্রথম পোস্টার আমরা যতক্ষণ না পাচ্ছি, তার এন্ড থেকে কিন্তু কোনো রকম তার আপকামিং কাজের কিন্তু আপডেট ছাড়া তার তরফ থেকে কিন্তু কিছু আমরা আলাদা রকম পোস্টার বা কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু দেখতে পাবো না। এবং সচরাচরভাবে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে জিতের লায়ন বলে ছবিটার ওপর কিন্তু জিত এবার কাজ করতে শুরু করছে, এবং মার্চ এপ্রিল করে এই ছবির কিন্তু শুটিং স্টার্ট হবে। এবং বঙ্গোপসাগরে এই ছবির কিন্তু একটা পোর্শন কিন্তু শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরে আর শুটিং হবে না। এই ছবির শুটিংটা থাইল্যান্ডের কোনো এক সাগরে এই ছবিটা শুটিং হবে, এবং এই ছবির শুটিংয়ের জন্য একটা বড় জাহাজেরও প্রয়োজন। এবং রায়ান রাফি এই আপডেটের ব্যাপারে কথাও বলেছে যে সে জিতকে নিয়ে এই কাজটা করতে চাইছে। তো যেটা এইটার সাথে সাথে যেটা একটা আপডেট উঠে আসছে যে 2025 সালে আমরা জিতকে বড় পর্দায় তো দেখতে পাবো না, ছোট পর্দা ওয়েব সিরিজে দেখতে পাবো কাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যম দিয়ে। তারপরে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে রায়ান রাফির সাথে কাজটা সেটা এই বছরই আসার সম্ভাবনা কতটা সেটা নিয়ে জানি না, সেটা সচরাচর 2026-এর ঈদের টাইম করে আসার সম্ভাবনা আছে। এবং আরেকটা যেটা আপডেট উঠে আসছে এখন আপাতত সেটা হচ্ছে জিতের লায়নের সাথে সাথে জিতের বসের ফ্র্যাঞ্চাইজের ওপর যেটা আপডেট উঠে আসে সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে জিৎ অনেক দিন ধরে রাবণ, চেঙ্গিজ এই সমস্ত ছবির সাথে যখনই অ্যাসোসিয়েট ছিল, তখন কিন্তু বসের আপডেট কিন্তু উঠে আসছে যে বসের ফ্র্যাঞ্চাইজের কাজ কবে আসবে, বস 3 ছবিটা আমরা কবে দেখতে পাবো। তো সেটা নিয়ে এখন যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে এই কাজটা শুটিং কিন্তু লায়নের পরই জিৎ কিন্তু স্টার্ট করে দেবে, কারণ এই কাজের স্ক্রিপ্টিংয়ের উপর কিন্তু অনেক দিন ধরে কাজ চলছিল। এবং বস 1 একটা দারুণ একটা কাজ ছিল, এবং বস 2ও সেই রকম কাইন্ড অফ একটা কাহিনীটাকে সেই টাইমের ওপর দাঁড়িয়ে একটা সিকুয়েলের ওপর কাজ করা হয়েছিল। এবং বস 3ও যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে বস 3 কিন্তু সেই কাহিনীটাকেই আবার কোথাও গিয়ে সেই কাহিনীটাকে বা সেই স্টোরিটাকেই কোথাও গিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে, মানে সেই ক্যারেক্টারটাকে আরও বিগার লেভেলে, আরও বড় লেভেলে, আরও বড় আহ, একটা ওয়ার্ল্ডের মধ্যে সেই কাহিনী মানে সেই স্টোরিটাকে এক্সপ্যান্ড করা হবে। এবং এটা কখনোই ফ্র্যাঞ্চাইজ ভ্যালুকে এগোনোর জন্য বা ফ্র্যাঞ্চাইজ যেহেতু একটা এত বড় ফ্র্যাঞ্চাইজ সেটাকে সেটার নাম নিয়ে কখনো পার্ট 3টাকে আনার জন্য কিন্তু তারা কোথাও গিয়ে প্ল্যানিংয়ে নেই। সেটা কিন্তু কাহিনীটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সেই টাইম লাইনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই স্টোরিটাকে কিন্তু মানে এই স্টোরিটা বা এই রাইটিংয়ের প্রসেসের ওপর কিন্তু এতদিন কিন্তু একটা সময় লেগে গেল। এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে শুভশ্রীর কথাটা, তাকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হিসাবে পাওয়া যাবে কিনা সেটা কিন্তু এখনো কোনো আপডেট উঠে আসেনি। এবং শুভশ্রী বেশ কিছুদিন আগেই একটা ইন্টারভিউতেও জানিয়েছিল যে যদি তাকে একটা সেরকম একটা ইম্পর্টেন্ট চরিত্রের মধ্যে তাকে আমরা যদি দেখতে পাই বড় মেন স্ট্রিম বা কমার্শিয়াল অ্যাকশনের ছবিতে, তবেই সে সেই সেই ছবির সাথে অ্যাসোসিয়েট হবে। আদারওয়াইজ মনে হয় না যে সে সেই ছবির সাথে অ্যাসোসিয়েট হবে বলে। মানে শুধুমাত্র যেখানে হিরোইক টাইপের যে জনারটাকে যেখানে বেশি প্রায়োরিটি দেওয়া হয় সেই রকম কাইন্ড অফ ছবি থেকে সে আমার মনে হয় একটু দূরেই থাকতে চাইবে। জানি না শুভশ্রীকে জিনিসটা এখন আপডেট উঠে আসেনি, সেই মানে কাজটার সাথে যদি যুক্ত হয় তাহলে হয়তো তারও ক্যারেক্টারটা সেরকম একটা ইম্পর্টেন্ট চরিত্র হতে চলেছে, দেখার যে সেটা কী হয় আগামী দিনে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে, তোমাদের এই আপডেট নিয়ে কি রিয়াকশন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।